নমস্কার বন্ধুরা, গায়ের বধূ ব্লগে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি তাড়াতাড়ি ছেলেকে তুলে পড়তে বসে দিয়েছি, কারণ ওর এক্সাম চলছে। সেই সঙ্গে আমি উপরের কাজগুলো সেরে নিচ্ছি, বিছান ঝাড়া। এখন আমি খাট টাটগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি। এরপরে ওকে তুলে বিছান ঝাড়বো। ওকে সকাল সকাল তুলে দিয়েছি, কারণ ও 9টায় স্কুলে বেরোবে, ওর এক্সাম চলছে, দেরি হয়ে যায় বলে। তাই ওকে তাড়াতাড়ি তুলে পড়তে বসিয়ে আমি এখানে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আমার ছেলের ছোটোবেলার ছবি এবং আমি কত রোগা ছিলাম। এই আমার ছেলে কত তখন রোগা ছিল, লকডাউনেই মোটা হয়ে গেছে। এই ছবিগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার ওর সময় হয়ে গেছে, তাই ওকে বললাম বাথরুমগুলো সেরে নিয়ে আমি বিছানটা ঝেড়ে নিই। তাই আমি বিছানটা এখন ঝেড়ে নিচ্ছি। এবার আমি ঘরটা সাফ করে নেব। ও বেরোয়নি, ও যে কম্পিউটারে বসছে, কারণ আজ কম্পিউটারও রয়েছে আর জিকে রয়েছিল আর কি। আজ এক্সাম আছে কম্পিউটার জিকে, তাই একটু কম্পিউটারে হাত সেট করে নিচ্ছে। ওকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে আমি রেডি হয়ে গেলাম, কারণ আমরা একটু বাইরে বেরোচ্ছি, কিছু কেনাকাটার আছে। আমি তোমাদের দাদাভাইকে একটা গিফট দিতে চলেছি। ওকে বললাম যে চলো আমরা সোনা দোকানে যাই, তবে আমি বলিনি কি নেব। আমরা সোনা দোকানে চলে এসেছি। তোমাদের দাদাভাই আগে ঢুকে গিয়েছে। দেখো, আমি এই দোকানটা থেকে, সৌম্যদীপ জুয়েলার্স, এই দোকান থেকে প্রায় আমি সব কিছু নিই। আমি এখন নেব তোমার দাদাভাইয়ের জন্য একটা চেন, কারণ আমি আজ 3 বছর দোকান করেছি। কিছু কিছু করে পয়সা জমিয়ে ভান্ডারে জমিয়েছিলাম, সেই পয়সাটা দিয়ে তোমাদের দাদাভাইকে একটা হার গিফট করলাম। দেখো হারটা কেমন হয়েছে। তবে এই হারটা আমরা নেব না, লেন্থটা ছোট হয়ে গেছে, তাই লেন্থটা বাড়ানোর জন্য আমরা অর্ডার দিয়ে দিলাম যে 1 মাস পরে আমরা হারটা নিয়ে যাব। আমার যতটা সামর্থ্য আমি ততটা দিয়ে দাদাকে দিয়েছি। তাই তোমাদের দাদাভাই বললো তুমি কিছু নাও। আমি বললাম না, আমি সোনা এখন কিছু নেব না, আমার যেহেতু ড্রেসিং আয়না নেই, তাই আমি ড্রেসিং আয়না নেব। এই জন্য তোমাদের দাদাভাইয়ের হারটা অর্ডার দিয়ে দিলাম। দেখো লেন্থটা ছোট হয়ে গেছে বলে আমি লেন্থটা মানে বাড়িয়ে নিলাম আর কি। তাই 1 মাস পরে দেবে বললো। আমি অনেক কিছু দেখছিলাম নেব বলে, তোমাদের দাদাভাই যেহেতু কিছু দিবে বলছিল। তারপরে এখন এমন সোনার দাম, তাই বললাম না, ছোট কিছু নেব না, নেব যেহেতু বড় কিছুই নেব। তাই চলে এলাম ড্রেসিং আয়না নিতে। আমাদের দুর্গাচকে এটা। দেখো দোকানদার নেই, তাই আমরা পরের দোকানে চলে গেলাম। যে স্টাইলগুলো নেব বলছিলাম, এই দোকানটা সেটা পাওয়া গেল না। দেখো, আমি ড্রেসিং আয়না আমার বাড়িতে চলেও এসছে, এবং ড্রেসিং আয়নার সামনে আমি ভিডিও বানাচ্ছি। টাটা বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।